গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 121তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ বিন তুঘলক। সারিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো, ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল। সারিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, সারিস্কা অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। খিলাফত আন্দোলনের সাথে জড়িত স্মরণীয় নায়ক কে? খিলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে? সঠিক উত্তর অপশন সি, মাওলানা মোহাম্মদ আলী। ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো, ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কেরালা। উড়িষ্যা রাজ্যের সৃষ্টি হয় কবে? 5টি স্টার দিয়ে রেখো, এসআইএ কোশ্চেনটি এসেছিল। উড়িষ্যা রাজ্যের সৃষ্টি হয় কবে? সঠিক উত্তর অপশন এ, 1936 সালে। কে মহাপ্রভু নামে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কে মহাপ্রভু নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, চৈতন্যদেব। মহারাষ্ট্রে শিবাজি উৎসব এর প্রবর্তক কে? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মহারাষ্ট্রে শিবাজি উৎসব এর প্রবর্তক কে? সঠিক উত্তর অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়? 5টি স্টার দিয়ে রেখো, ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশন সি, চট্টগ্রামে। লাক্স বক্স কাকে বলা হতো? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। লাক্স বক্স কাকে বলা হতো? সঠিক উত্তর অপশন এ, কুতুবুদ্দিন আইবককে। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 5টি স্টার দিয়ে রেখো, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন বি, সারামতি। ইবন বতুতা কোন দেশের পর্যটক? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো, ইবন বতুতা কোন দেশের পর্যটক? রেলওয়ে বোর্ড মূলত এই কোশ্চেনটি করে থাকে। সঠিক উত্তর অপশন সি, মরক্কো। হান্টার কমিশন নিম্নোক্ত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত? হান্টার কমিশন নিম্নোক্ত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, উচ্চশিক্ষা। ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত? কেপি কনস্টেবল 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? ৫টি স্টার দিয়ে লেখো। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর অপশন বি, পি.কে. ব্যানার্জি। রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই খুবই আসে। রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, দামোদর নদীর তীরে। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ৫টি স্টার দিয়ে রেখো। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? সঠিক উত্তর অপশন সি, ৩০ বছর। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? ডাব্লিউবিসিএস এ আসা কোশ্চেন। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? সঠিক উত্তর অপশন এ, জলমণ্ডলে। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? ৫টি স্টার দিয়ে রেখো। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? সঠিক উত্তর অপশন বি, ৭। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।